তাকে ফেরানো হচ্ছে। তাসলিমা নাসরিন ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু বামপন্থীরা তো খুব রেগে যাচ্ছে তাসলিমা নাসরিনকে ফেরানো নিয়ে। দেখুন, তসলিমা নাসরিনের বুদ্ধদেব ভট্টাচার্যের সময় একবার আসার কথা হয়েছিল। তসলিমা নাসরিন বাংলায় থাকবেন এরকম ওনার ইচ্ছে ছিল। সেই সময় বিভিন্ন মৌলবাদী সংগঠন রাস্তায় নেমে আন্দোলন করেছিল এবং তার ভয়ে বামফ্রন্ট সরকার পিছিয়ে গিয়ে তসলিমা নাসরিনকে বিতাড়ন করে পশ্চিমবঙ্গ থেকে। পরবর্তী সময় 15 বছর তৃণমূল কংগ্রেসের সরকার চলেছে। তৃণমূল কংগ্রেস সরকারও সেই একই অ্যাপিজমেন্ট পলিটিক্স, তোষণের রাজনীতি নিয়ে চলেছে, সাহস দেখাতে পারেননি। তো তসলিমা নাসরিন ফেরত আসছেন, কারণ আমরা তোষণ রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, তোষণের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের আমি বলবো, দেখুন, যখন তসলিমা নাসরিনকে ইসলাম ধর্মের সম্ভবত বিপক্ষে লেখার জন্য তাকে এইভাবে বের হতে হয়েছে, সেই একই সময় পশ্চিমবঙ্গে বসে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়, স্বর্গীয় সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের সকলের শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়, হিন্দু ধর্মর বিভিন্ন দেব দেবী, মা সরস্বতী, সীতা, রাম, মা সীতা, তাদেরকে নিয়ে, বিজেপিকে নিয়ে নানা রকমের কবিতা লিখেছে। সুনীল গঙ্গোপাধ্যায়কে কিন্তু ছাড়তে হয়নি, কারণ সুনীল গঙ্গোপাধ্যায় ভালো লিখে গেছেন, কিন্তু হাজার হাজার বছরের হিন্দু সংস্কৃতিতে সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনাবলী বুদবুদের থেকেও বেশি কিছু নয়। তা আমাদের হিন্দু ধর্মের কিছুই হয়নি, তাতে কিছু হবেও না, আমরা জানি। কিন্তু একই সাথে দুটো ধর্মের সাথে দু রকমের আচরণ, এটাকেই আমরা সিউডো সেকুলারিজম বলি, ছদ্ম ধর্মনিরপেক্ষতা। ইসলামের জন্য বা মুসলিমদের জন্য একরকমের তসলিমা নাসরিনের সাথে ট্রিটমেন্ট, হিন্দুদের জন্য ঠিক উল্টো ধরনের ট্রিটমেন্ট। সেই জন্যই আমি বলি, পশ্চিমবঙ্গের বামপন্থীরা, ভারতবর্ষের বামপন্থীরা হিপোক্রেটস। তারা সেকুলার নয়, তারা ছদ্ম ধর্মনিরপেক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।